ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धास्सु ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्मस्वदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। देवी पक्षेर आज चतुर्थी। आज মূল যে উপস্থাপনা দেবীপক্ষের, আজ প্রকৃতি খণ্ড নিয়ে, প্রকৃতি তত্ত্ব, সেটি আমার বন্ধুদের মাঝে নিয়মিত এসে থাকি এই ফেসবুক মেটা লাইভের মাধ্যমে। সময়ের সদ্ব্যবহার, সদুপয়োগ করা। তো দেবীপক্ষ চলছে, তো ব্রহ্মবৈত্য সেই পুরাণ হতে, দেবী মাহাত্ম্য হতে, এই সমস্ত পৌরাণিক এবং আধ্যাত্মিক সমস্ত তথ্যগুলো নিজেও আমার পড়ে মর্মে মর্মে যে আধ্যাত্মিক একটু হলেও যদি জীবনে সঞ্চারিত হয়, শ্রী গুরুর পথ দেখানো, তো গুরুদেবের মন্ত্র উচ্চারণ করে, তাকে স্মরণ করে, আর এই বিশেষ করে দেবীপক্ষ চলাকালীন পৌরাণিক তথ্য সমস্ত তুলে ধরা, নিজেও আনন্দ উপভোগ করা এবং আমার বন্ধুদের মাঝে কিছুটা হলেও আনন্দ প্রদান করা। তো সেই প্রকৃতি তত্ত্ব, পরমাত্মা ঈশ্বর যখন সৃষ্টি করার ইচ্ছায় মেতে উঠলেন, তখনই মূল প্রকৃতি ঈশ্বরীর আবির্ভাব ঘটে। সৃষ্টির কাজের জন্য প্রকৃতির 5টি প্রকার সেই নির্ণীত হয়েছে। প্রথম দুর্গা, দ্বিতীয় রাধিকা, তৃতীয়টি লক্ষ্মী, চতুর্থ সরস্বতী এবং পঞ্চম সাবিত্রী। ব্রহ্মা প্রভৃতি দেবতারা, মুনিগণ এবং মনুগণ সকলের অধিষ্ঠাত্রী ব্রহ্মময়ী সনাতনী দুর্গাদেবীর ধ্যান করে থাকেন এবং ধর্ম, সত্য, পুণ্য, কীর্তি, যশ ও মঙ্গল দুর্গাদেবী দান করে থাকেন। যে মা দুর্গার শরণ নেয়, দুস্থ পীড়িত, তিনি তাদের উদ্ধার করেন। সমস্ত শক্তির আধার এই প্রকৃতি। কৃষ্ণের সৃষ্টি সহায়িকা শক্তি। বুদ্ধি, নিদ্রা, ক্ষুধা, পিপাসা, ছায়া, তন্দ্রা, দয়া, স্মৃতি, জাতি, ক্ষান্তি, শান্তি, কান্তি, শ্রান্তি, চেতনা, তুষ্টি, পুষ্টি, লক্ষ্মী, বৃত্তি
সবই তিনি। তিনি মা জগজ্জননী, মা জননী, শ্রীকৃষ্ণের সমস্ত শক্তি স্বরূপা অনন্ত রূপিণী দুর্গার গুণের অন্ত নেই। পরমাত্মার আর এক শক্তি লক্ষ্মী। তিনি শুদ্ধ সত্য সম্পদ স্বরূপা। তিনি কান্তা। তিনি শান্ত স্বভাব ও সুশীলা। তিনি সকলের মঙ্গল করেন। কাম, ক্রোধ, অহংকার, লোভ, মোহ ইত্যাদি দোষে লক্ষ্মী দেবী দুষ্ট নন। তিনি পতিপ্রিয়া, প্রিয়ভাষিনী, শ্রী ভগবানের প্রেমতুল্য প্রিয় পাত্রী। তিনি সকল জীবের শস্য স্বরূপা। তিনি মহালক্ষ্মী, পতি নারায়ণের মহালক্ষ্মী। পতি নারায়ণের পাশে তাঁর অধিষ্ঠান। স্বর্গে তিনি স্বর্গলক্ষ্মী নামে বিরাজিতা। রাজার ঘরে রাজলক্ষ্মী এবং সাধারণ মানুষের ঘরে তিনি গৃহলক্ষ্মী রূপে অবস্থান করেন। বাণিজ্যে তাঁর বাস। তিনি পাপীদের ক্ষমা করেন না। ভক্তদের প্রতি তিনি দয়া প্রদর্শন করেন, তার অভীষ্ট পূরণ করেন। লক্ষ্মী দেবী ব্যতীত জগৎ অন্ধকার। তিনি পূজনীয় এবং বন্দনীয়। সর্বসম্মত তৃতীয় শক্তি সর্বসম্মত সেই তৃতীয় শক্তি বিদ্যার স্বরূপ সরস্বতী। তিনি সৎ লোকের কবিতায় বাস করেন। তিনি শান্তরূপিণী, বীণা আর বই ধারণ করে আছেন। তিনি শ্রী হরিপ্রিয়া শুদ্ধ সত্য স্বরূপা দেবী। তিনি তুষার চন্দনে চর্চিত। কুমুদ ও পদ্মফুল শুভ্রতায় তাঁর গাত্র বর্ণের কাছে হার মানে। তিনি বিদ্যা ও সিদ্ধিদাত্রী। তিনি ব্যাখ্যা ও বোধ স্বরূপ। সন্দেহ দূরকারী, বিচারকারী সেই বৈলেখিকা ও শক্তিরূপিণী। তিনি রাগ ও ছন্দের দেবী। চতুর্থ শক্তি শ্রী রাধিকা। তিনি পঞ্চপ্রাণ স্বরূপা। তিনি মানিনী। শ্রীকৃষ্ণের ন্যায় তাঁর গুণ ও তেজ। শ্রীকৃষ্ণের বাদিক থেকে তিনি উদ্ভূত। তিনি পরমানন্দ রূপিণী। তিনি পরৎপরা সমস্ত রকম ব্রতযুক্ত দেবী, পূজনীয়। কৃষ্ণ রাসলীলার কারণে শ্রী রাধিকাকে সৃষ্টি করেছিলেন। রাসমণ্ডলের অধিষ্ঠাত্রী ও সুরসিকা দেবী গোপনীর রূপে গোলকে অবস্থান করেন। তিনি সন্তোষ রূপিণী ও আনন্দময়ী। তিনি শান্ত ও নিরঅহংকারী। ভক্তদের কৃপা করেন। তিনি শুদ্ধ বস্ত্র পরিহিত, নানা ধরনের অলঙ্কারে বিভূষিত। কোটি চন্দ্রের সৌন্দর্য তাঁর সৌন্দর্যের কাছে ম্লান হয়। তাঁর দয়াতেই হরিদাসত্ব লাভ করা যায়। শ্রী রত্নের শ্রেষ্ঠ অংশ থেকে এই দেবী ঘন কালো মেঘের মধ্যে চঞ্চল। বিদ্যুতের মতো কৃষ্ণের বক্ষে সব সময় অবস্থান করেছেন। মানুষের কল্যাণের জন্য তিনি বৃষভানু কন্যা হয়ে শুকরী রূপে জন্ম নিয়েছিলেন। তাঁর পাদস্পর্শে ভারতবর্ষের মাটি পবিত্র হয়েছে। যে দেবীকে ব্রহ্মা প্রভৃতি দেবতারা প্রত্যক্ষ করতে পারেন না, সেই মর্ত্যবাসী তাঁর দর্শন পেয়ে ধন্য হয়েছে। পূর্বে ব্রহ্মা তাঁর পায়ের নখ দেখার এবং নিজের শুদ্ধতার জন্য 60,000 বছর ধরে তপস্যা করেন, কিন্তু সে নখের দর্শন তিনি পাননি। এমনকি স্বপ্নেও তার আবির্ভাব ঘটেনি।
কিন্তু তপস্যার গুণেই বৃন্দাবনে শ্রী রাধিকার দর্শন লাভ তিনি করেছিলেন। পঞ্চম প্রকৃতি সাবিত্রীর কথা এবার বলছি। ইনি 4 বেদ, বেদাঙ্গ ও সমস্ত ছন্দের জননী। এই বিচক্ষণ দেবী সন্ধ্যা বন্দনার মন্ত্রের ও তন্ত্রের মা। তিনি ব্রহ্মতেজ স্বরূপা তাপসী। ব্রাহ্মণরা তার জপ করেন। সংক্ষেপে এই হলো 5 প্রকৃতির কথা। পরিপূর্ণতম 5 জন দেবী হলেন মূল প্রকৃতি। জগতের দেবী ও নারীগণ মূল প্রকৃতির অংশজাতা। ভুবন পাবনী প্রকৃতির প্রধান অংশ স্বরূপা গঙ্গা বিষ্ণুর দেহ থেকে তার উৎপত্তি। দ্রবীভূত এই সনাতনী এই দেবী জ্বলন্ত কাঠের ন্যায় প্রাণীদের পাপের বিনাশ ঘটান। ভুবন পাবনীর জলে স্নান করলে, পান করলে, স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। সেরা নারীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। মহাদেবের জটার মধ্যে তিনি মুক্তা শ্রেণীর মতো অবস্থান করেছেন। ভারতের মাটি তাঁর স্রোতধারায় পবিত্র হয়েছে। তিনি পদ্ম ও শাঁখের মতো শুভ্র। তিনি শুদ্ধ সত্য স্বরূপা। দেবী গঙ্গা শুদ্ধা ও সতী সাধ্বী। তিনি নারায়ণের প্রিয়তমা। তিনি নিরঅহংকারী। প্রকৃতির প্রধান অংশ স্বরূপা তুলসী বিষ্ণুর প্রিয়া। তিনি বিষ্ণুর চরণ সৌন্দর্য মণ্ডিত করেছেন। সর্বদা বিষ্ণুর পদসেবা করে চলেছেন। তপস্যা, সংকল্প, পুজো প্রভৃতি কাজে তুলসী ব্যস্ত থাকেন। যে তুলসীর দর্শন পায় বা তার স্পর্শ অনুভব করে তার নির্বাণ লাভ হয়। কলিযুগের পাতাল ধ্বংস করতে তুলসী আগুনের মতো কাজ করেন। তিনি মুমূর্ষুদের মুক্তি দান করেন, সকলের অভীষ্ট পূরণ করেন। তীর্থগুলি যার স্পর্শ ও দর্শন লাভ করে আত্মশুদ্ধি লাভ করতে চায়, যিনি এই ভারতে কল্পবৃক্ষ স্বরূপ ও জগৎ স্বরূপ, তিনিই তুলসী। মর্ত্যবাসীদের উদ্ধার করার একমাত্র দেবী তিনি। হে নারদ, প্রকৃতির অংশ স্বরূপিণী মাতৃকাদের মধ্যে পূজ্যতম দেবী ষষ্ঠী। জগতের সমস্ত শিশুর লালন পালনের কাজে ব্যস্ত থাকেন। ইনি সমস্ত জগতের ধাত্রী ও সন্তানাদি দান করে থাকেন। তিনি দেব ও সেনাপতি কার্তিকের পত্নী। ইনি বিষ্ণুর তপস্যার মগ্ন। এই দেবীর উদ্দেশ্যে শিশুর জন্মের 6 দিনের দিন আতুর ঘরে এবং 21 দিনে পুত্রের মঙ্গল কামনা করে যে পুজো করা হয় তা নিত্য। এছাড়া অন্যান্য সব পুজো কাম্য। শিশুদের যে কোনো বিপদ থেকে তিনি রক্ষা করেন। মাতৃরূপা ও দয়ারূপা এই দেবীকে শিশুরা স্বপ্নে দর্শন করে। প্রকৃতির মুখ থেকে তার আবির্ভাব ঘটেছে। প্রকৃতির আর এক অংশজাত দেবী মনসা। কশ্যপ মুনির কন্যা, মহাদেব প্রিয় শিষ্য অনুগামিনী। মনসা দেবীর জ্ঞানের সীমা পরিসীমা নেই। ইনি সাপদের সম্রাজ্ঞী। এই দেবীর বাহন সাপ। সাপ দ্বারা তিনি সুসজ্জিতা। নাগলোকে এই দেবীর বসবাস। মনসা বিষ্ণু ভক্ত, তার ফলে তিনি বিষ্ণু স্বরূপিণী। ইনি তপস্যা স্বরূপিণী। 3 লক্ষ বছর ধরে ইনি হরির ধ্যান করে তপস্যা বলে তপস্বী ও তপস্বিনীদের পূজনীয়াতে পরিণত হয়েছেন। ব্রহ্মতেজ স্বরূপিণী দেবী সাপ মন্ত্রের অধিষ্ঠাত্রী। ইনি সর্বদা পরম ব্রহ্মের সেবায় নিয়োজিত। জরুৎকারু মুনির স্ত্রী। মনসার ইষ্টদেব শ্রীকৃষ্ণ। শিব তার গুরু। ইনি আস্তিক মুনির মাতা। প্রতি মঙ্গলবার পঞ্চ উপচারে
রমণীরা যাঁর পুজো করেন, যিনি মঙ্গলরূপা এবং ধ্বংসের সময় চণ্ডীরূপা, যিনি সকল নারীর সকল কামনা বাসনা পূর্ণ করেন, যিনি কুপিত হলে মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস করে দিতে পারেন, তিনি হলেন মঙ্গলচণ্ডী। তিনি পুত্র পৌত্র ধন যশ ইত্যাদির দেবী। দুঃখ শোক তাপ পাপ ও ব্যাধির হাত থেকে ভক্তকে রক্ষা করেন। যিনি শুম্ভ নিশুম্ভ যুদ্ধে দুর্গা দেবীর কপাল থেকে আবির্ভূত হয়েছিলেন, যিনি কোটি সূর্যের তেজের সমান উজ্জ্বল, তিনি হলেন সেই কমললোচনা কালী, কালী কৃষ্ণের সমকক্ষ। শক্তি শ্রেষ্ঠা সিদ্ধিদাত্রী ও শ্রেষ্ঠ সিদ্ধ যোগিনী এই দেবীর দেহ শোভাময়। ইনি দুর্গার অর্ধাংশ স্বরূপা। তিনি সর্বদা শ্রীকৃষ্ণের ধ্যান করেন। জগৎ রক্ষার জন্য তিনি অতি সহজেই দৈত্যদের সঙ্গে যুদ্ধ করেন। ধর্ম অর্থ কাম ও নির্বাণ লাভ হয় এই দেবীর আরাধনা করলে। এই মহাদেবীর স্তব করে চলেছেন শিব প্রভৃতি দেবতারা, মুনিরা, মনুরা এবং মানুষ। প্রকৃতির প্রধান অংশ স্বরূপ বসুন্ধরা শস্য স্বরূপিণী। তিনি সমস্ত রত্নের জন্মদাত্রী। জগৎবাসী বসুন্ধরার আশ্রয়ে বসবাস করেন। তিনি দয়াবতী, সমস্ত সম্পদ দান করে সকলের জীবিকার সংস্থান করেন। প্রজা ও প্রজাপতিরা এই মহাদেবীর পূজা করেন। হে নারদ, এবার শোনো প্রকৃতির কলাস্বরূপ দেবীদের কথা। অগ্নির স্ত্রী স্বাহা দেবী সর্বত্র পূজা লাভ করেন। আগুনে ঘি আহুতি দিলে এর নাম উচ্চারণ করতে হয়, নতুবা দেবতাদের গ্রহণীয় হয়। দক্ষিণা যজ্ঞের সেই পত্নী ছাড়া জগতের সমস্ত কাজ স্তব্ধ হয়ে যায়। সর্বত্র ইনি পূজিত। গণপতির স্ত্রী পুষ্টি পৃথিবীতে পুজো পান। যে পুষ্টি সকলের স্বাস্থ্যের মঙ্গল করে, অনন্ত দেবের স্ত্রী তুষ্টি, অর্থাৎ এই দেবীকে বাদ দিয়ে পুজো পার্বণ করলে দেবতারা অসন্তুষ্ট হন। মুনি মনু ও মানুষ সবাই যার পুজো করেন, তিনি হলেন পিতৃদের পত্নী সধা। এই দেবীকে বাদ দিয়ে পিতৃদের উদ্দেশ্যে সমস্ত দানই নিষ্ফল হয়। বায়ুর স্ত্রী স্বস্তি ত্রিভুবনে ইনি পূজিতা। এই দেবীকে ছাড়া আদান প্রদান সফল হয় না। ঈশানের স্ত্রী সম্পত্তিকে তুষ্ট করতে না পারলে ধনহীন হতে হয়। কপিলের পত্নীর নাম ধৃতি। এই দেবীকে পুজো করে খুশি করতে না পারলে ধৈর্যচ্যুতি ঘটে। সুশীলা ও সতী সাধ্বী ক্ষমা হলেন যমের স্ত্রী। ইনি জগতে পূজ্য। ইনি উন্মত্ততা রুষ্টের কারণ। আর কামদেবের স্ত্রী রতিকে পুজো করে সকলে। এই দেবীকে ছাড়া জগৎ ক্রীড়া আনন্দহীন হয়ে পড়ে। সত্যের স্ত্রী মুক্তি দেবী সকলের প্রিয়। এর অভাব জগতে মিত্রের অভাব ঘটে। দয়া হলেন মোহের পত্নী, সকলের পূজনীয়। এই দেবীকে তুষ্ট না করলে জগতে নিষ্ঠুরতা দেখা দেবে। পুণ্যের ভার্যা প্রতিষ্ঠা সকলের পুণ্য করেন, কারণ তিনি স্বয়ং পুণ্যময়ী। সুকর্মের ভার্যা কীর্তি ত্রিভুবনকে যশ ও খ্যাতিবান করে। উদ্যোগ পত্নী ক্রিয়াকে জগতের সকলের পুজো করেন। ইনি সর্বত্র বিরাজিতা। হে বৎস, এইসব ক্রিয়া ব্যতীত জগৎ রসাতলে যায়। অধর্মের ভার্যা মিথ্যা ধূর্তরাই অধর্মকে পুজো করে।
মিথ্যার ক্রিয়ার ফলে বিধাতার এই সৃষ্টি উচ্ছন্নে যায়। প্রথম 3টি যুগে ছদ্মবেশে মিথ্যা প্রবেশ করেছে জগতে, কখনো অদৃশ্যভাবে, কখনো সূক্ষ্ম রূপে, কখনো বা অর্ধেকাংশ। আর কলিযুগে সবকিছু মিথ্যার মুঠোবন্দী। সুশীলের 2 পত্নী শান্তি ও লজ্জা, এরা ছাড়া জগৎ উন্মাদের মতো হয়। বুদ্ধি, মেধা ও স্ত্রী, মেধা ও স্মৃতি জ্ঞানের 3 স্ত্রী। এরা জগতের মানুষকে বুদ্ধি দান করে, মেধা ও স্মৃতি সম্পন্ন হতে সাহায্য করে। ধর্মের স্ত্রী মূর্তি বিহনে পরমাত্মা ও বিশ্বরূপ ধারণের কোনো অবলম্বন পেত না। ইনি হলেন মূর্তিমতী লক্ষ্মী। জগতে এই সতীকে সকলে পুজো করে। নিদ্রা হলেন কালাগ্নি রুদ্রের ভার্যা। সিদ্ধ পুরুষদের কাছ থেকে পুজো গ্রহণ করেন। নিদ্রা দেবীর কোলে রাতে জগৎ আশ্রয় নেয়। কালের 3 জন পত্নী, সন্ধ্যা, রাত্রি ও দিন, এদের সাহায্যে বিধাতা পুরুষ সময় পরিমাপ করতে পারেন। ধন্য ও বান্য 2 সতী, ক্ষুধা ও পিপাসা হলেন লোভের 2 স্ত্রী। এরা জগতে পূজনীয়া। এদের মায়ার প্রভাবে জগৎ ক্ষুব্ধ ও চিন্তিত হয়। তেজের 2 পত্নীর নাম প্রভা ও দাহিকা। এরা বিধাতার জগৎ সৃষ্টির সহায়িকা। প্রচারের 2 প্রিয় পত্নী হলেন মৃত্যু ও জরা। এরা জগৎকে কেবল ধ্বংসপ্রাপ্ত করেন। প্রীতি ও তন্দ্রা সেই নিদ্রা দেবীর 2 কন্যা এবং সুখের 2 প্রিয় ভার্যা জগতের ব্যাপ্ত হতে সাহায্য করেন। শ্রদ্ধা ও ভক্তি নামে বৈরাগ্যের 2 স্ত্রী জগতে পুজো লাভ করেন। চন্দ্রের পত্নী রোহিণী, সূর্যের স্ত্রী সংজ্ঞা, মনুপত্নী শতরূপা, ইন্দ্রপত্নী শচী, বৃহস্পতি পত্নী তারা, আর বশিষ্ঠ পত্নী অরুন্ধতী, কদম পত্নী দেবহূতি, গৌতম পত্নী অহল্যা, অত্রি পত্নী অনুসূয়া, পিতৃদেব মানসকন্যা মেনকা, লোপামুদ্রা আহুতি, কুবের পত্নী বরুণ স্ত্রী বরুণ নানী, যমপত্নী বলি পত্নী বিন্ধ্যাবলী, যশোদা দেবী সতী, দ্রৌপদী, গান্ধারী, শৈবা, সত্যবানের পত্নী সাবিত্রী, বৃষভানু পত্নী কলাবতী, রাধার মা, মন্দোদরী, লক্ষণা, জাম্ববতী, মিত্রবৃন্দা, নাগনাজিতি, রুক্মিণী, সীতা, এরা প্রত্যেকেই লক্ষ্মীর অংশ। আরো কয়েকজনের নাম বলছি যারা প্রকৃতির অংশ। ব্যাস জননী মহাসতী, যোজন গন্ধা, বলরামের মাতা রোহিণী, শ্রীকৃষ্ণের ভগিনী দুর্গা, বানের কন্যা উষা, তার সখী প্রভাবতী, মায়াবতী, চিত্রলেখা, ভানুমতী, গুরুমা, রেণুকা ইত্যাদি। স্ত্রীকে অপমান করা মানে প্রকৃতিকে অপমান করা, কারণ জগতের প্রত্যেকটি নারী প্রকৃতির কলাংশ দ্বারা গঠিত। স্বামী পুত্র বেঁচে আছেন এমন কোনো ব্রাহ্মণীকে চন্দন ও অলঙ্কারে ভূষিত করে পুজো করলে প্রকৃতি দেবীর পুজো করাই হয়। আবার 8 বছর বয়সী ব্রাহ্মণ কন্যাকে পুজো করলে আসলে প্রকৃতি দেবীর আরাধনা করা হয়। পৃথিবীতে 3 ধরনের নারী দেখতে পাওয়া যায়: ভালো, মন্দের মিশেল এবং মন্দ। এরা সকলেই প্রকৃতির থেকে আবির্ভূত হয়েছে। প্রকৃতির সত্য অংশ থেকে যাদের জন্ম হয়েছে তারা উত্তম বা ভালো। এরা সুশীলা ও পতিব্রতা। মধ্যম শ্রেণীর নারী সৃষ্ট হয়েছে প্রকৃতির বজ্র অংশ থেকে। এরা হয় স্বার্থপর, নিজের সুখ ছাড়া অন্য কিচ্ছু জানে না।
প্রকৃতির তম অংশ থেকে সেসব নারীর জন্ম হয়েছে, তারা মন্দ বা অধম। এরা কোনো বংশে জন্মেছে, তার হিসাব কেউ দিতে পারে না। এইসব নারী হয় কুলটা, পতির সঙ্গে বিবাদ করতে ভালোবাসে। এরা যখন তখন কুস্থানে চলে যেতে পারে। এরা ধূর্ত ও দুর্মুখ বটে। এইসব কুলটা নারী বেশ্যা নামে চিহ্নিত। স্বর্গের অপ্সরাও প্রকৃতির তম অংশ থেকে উঠে এসেছে। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্র এইসব দেবীরা পুজো লাভ করে থাকেন। সর্বপ্রথম দুর্গা পুজোর প্রচলন করেছিলেন রাজা সুরথ। ভগবান শ্রীরামচন্দ্র রাবণ বধের কামনা করে দ্বিতীয়বার দুর্গা পূজা করেছিলেন। তারপর থেকে জগতে এই পুজোর প্রচলন শুরু হয়। জগন্মাতা দুর্গা প্রথমে দক্ষ পত্নীর গর্ভে জন্মলাভ করেন। দক্ষযজ্ঞে স্বামীর নিন্দা শুনে তিনি প্রাণ ত্যাগ করেন। তারপর আসেন হিমালয়ের কন্যা হয়ে। এই সময় তিনি শিবকে পতিরূপে গ্রহণ করেন। দুর্গার দুই পুত্র গণেশ ও স্কন্দ। গণেশ শ্রীকৃষ্ণের এবং স্কন্দ বিষ্ণুর অংশ। মর্তে লক্ষ্মী পুজো শুরু করেন রাজা মঙ্গল। সেই থেকে ত্রিভুবনের সর্বত্র তাঁর পুজো ও বন্দনা হয়ে থাকে। ভক্তি প্রথমে সাবিত্রী দেবীর পুজো করে তিন লোকেই তা প্রচলন করেন। দেবতা, মুনি এবং মানুষ তার বন্দনা করে থাকে। ব্রহ্মার সরস্বতী বন্দনার দেখা দেখি তিন লোকেই তার পুজো প্রচলন হয়। সেই গোলকে রাসমণ্ডলে কার্তিক মাসের পূর্ণিমায় শ্রী রাধাকে প্রথমে পুজো করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই থেকে ত্রিভুবনের সর্বত্র দেবতা, মুনি ও মানুষরা তাকে পূর্ণার্ঘ্য নিবেদন করে। হে নারদ, প্রকৃতির কলস থেকে আবির্ভূত দেবীরা এইভাবে ভারতের শহরে ও গ্রামে পূজিত। এই হলো আগমন ও লক্ষণ অনুসারে প্রকৃতির মঙ্গলময় সব চরিত্র। তো এইভাবেই আজকে সেই প্রকৃতি তত্ত্ব, প্রকৃতিখণ্ড, ব্রহ্মবৈবর্ত, সেই ব্রহ্মবৈবর্ত, সেই পুরাণ হতে আমার বন্ধুদের মাঝে উপস্থাপনা। আজকের মতো গুরু প্রণতি শান্তিমন্ত্র উচ্চারণ করে শুভরাত্রি আপনাদের জানিয়ে বিদায়। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতীতং গগনসদৃশং তৎমস্বদিলক্ষম एकं नित्यं विमलमचलं सर्वदिशाक्षी भूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्। ॐ पूर्णमदः पूर्णमिदः पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय माँ दुर्गा माई की जय। जय माँ गंगा माई की जय। जय भागवत भक्त भगवान की जय। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया।